আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ভিডিওর মধ্যে আপনারা যাকে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা তাকে চেনেন। তিনি আর কেউ নয়, বর্তমান সোশ্যাল মিডিয়ায় পরিচিত এড অফ খান। সুদর্শন পুরুষের জন্য সুদর্শন পুরুষ হিসেবে বাংলাদেশের মধ্যে 1 নাম্বার হয়েছেন এবং প্রথম পুরস্কার যিনি পেয়েছেন তিনি হচ্ছেন এড অফ খান। চলুন তার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। ভিডিওতে কেউ যাবেন না, শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে কি সম্পর্কে আলোচনা করব। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় 92 থেকে 95% মুসলমানের দেশে আজকে সুদর্শন একজন পুরুষ হিসেবে পুরস্কার পান একজন নৃত্য পরিচালক। তো সুতরাং আমরা বলতে চাই, সুদর্শন পুরুষ হওয়ার জন্য ইসলামী শরিয়া মোতাবেক একটা মানুষের ভিতরে কি কি থাকা দরকার এবং কি কি থাকা জরুরি, আর কোন কোন জিনিসগুলা থাকলে একটা মানুষ সুদর্শন পুরুষ হিসেবে হয়ে উঠতে পারবে। সম্মানিত বন্ধুগণ, চলুন আমরা দেখি ইসলাম আমাদের কি শিক্ষা দিয়েছেন। যার ভিতরে অহংকার থাকবে না, যার ভিতরে গীবত শেখায়াত কোনো কিছু থাকবে না, যেই পুরুষটা নম্রতা ভদ্রতা এবং যার ভিতরে কোনো ধরনের দাম্ভিকতা নেই, যার ভিতরে কোনো ধরনের অহংকার নেই এবং যার ভিতরে ইসলামের কোরআন এবং হাদিসের শরিয়া মোতাবেক যিনি তার জীবনটা পরিচালনা করেন, আমরা জানি ওই সমস্ত মানুষগুলোই হচ্ছে উত্তম এবং সুপুরুষ। যেই পুরুষটা নৃত্য পরিচালনা করে, নাচ পরিচালনা করে, মিডিয়াতে, টেলিভিশনে, ফিল্মে, নাটকে, সিনেমায়, ওই পুরুষটা বাংলাদেশের মতন একটি রাষ্ট্রে কিভাবে সে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পায়, এটা আমরা বুঝলাম না। আপনারা বলে যাবেন, কমেন্টে আপনারা বলে যাবেন সে কিভাবে পায়। সম্মানিত বন্ধুরা, আসুন আমরা সুদর্শন পুরুষ হিসেবে হয়ে উঠতে হলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেইভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমরা প্রত্যেকে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এড খানকে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কৃত করেছেন। আমরা বুঝতে পারি না তার মধ্যে কি এমন জিনিস পেয়েছেন যার কারণে ওনাকে একজন সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কৃত করেছেন। আমরা এমন কোনো জিনিস দেখতে পাই না যা তার মধ্যে আছে। তো ওনারা বিশেষ করে কি দেখে তাকে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কৃত করেছেন, এটা ওনারাই জানে। আসুন আমরা আসলে এই ট্রান্সজেন্ডার নামক যারা ছেলে হয়ে মেয়েদের মতন চলাফেরা করবে, এরা তো এমনিতেই সুপুরুষ না, কাপুরুষ। তারপরেও তাদেরকে আমাদের মতন একটি রাষ্ট্রে, যেখানে 95% মুসলমান, এমন একটি রাষ্ট্রের ভিতরে তাদের মতন মানুষকে সুদর্শনের পুরস্কৃত করা হয়। অথচ আজকে দেখুন এই সারা বাংলাদেশে কত শত শত ওলামায়ে কেরাম, কত শত শত মাজলুম আলেমে দ্বীন যারা পরিপূর্ণ দ্বীনের উপর অবিচল, তারা কখনো এই ধরনের সার্টিফিকেটের আশাও করে না, তারা এটা চায়ও না যে জাতির সামনে তারা গিয়ে যাবে পুরস্কার আনুক। আমরা একদিন পুরস্কার পাব, আর আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। আর সেই পুরস্কার ওলামায়ে কেরামদেরকে স্বয়ং আল্লাহ নিজের হাতে কিয়ামতের ময়দানে দান করবেন। আমরা সেই পুরস্কারের আশায় রইলাম। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই পুরস্কার দিবেন। গোটা পৃথিবীর ওলামায়ে কেরামদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন। সেই পুরস্কারের আশায় আমরা রইলাম ইনশাআল্লাহ। আর সেই পুরস্কার হবে দুনিয়া এবং আখিরাতের সব পুরস্কারের চেয়ে দামি পুরস্কার। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।